যুবক ছেলে ওর তো সন্ধ্যার পরই দুনিয়ার ঘুম আসে আওয়ারে চাইবে ধরে। এই সময় যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেল, রাত 12টার পরে কোন যুবক যদি উঠে আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোন ছায়া যেদিন থাকবে না, ওই দিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবক যারা রাত কাটিয়েছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে, রাত গুজরান করেছে আল্লাহর ইবাদত তেলাওয়াত নামাজের মধ্য দিয়ে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে যুবকদেরকে জায়গা করে দিবে। আজ এই পল্টন ময়দানে হাজার হাজার যুবকদের উদ্দেশ্যে বলি, যুবকেরা, তোমাদেরকে রাজনৈতিক দলের লোকেরা তোমাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে, তোমাদেরকে নামাজ শিখায় না, চরিত্র শিখায় না, তোমাদের শিখায় অমুক ভাই তমুক ভাই, তারপরে দেওয়ালে দেওয়ালে লেখা চাঁদাবাজি মাস্তানি শেখানো, শয়তানি বদমাশি করা শিখায়, নামাজের কথা শিখায় না, ঠিক কিনা? চরিত্রের কথা শিখায় না, ঠিক কিনা? কিয়ামতে জান্নাত আছে জাহান্নাম আছে এমন কথা শিখায় না। জনসভায় বক্তৃতা করতেই থাকে, আসর যায় মাগরিব যায়, নামাজের কথা শিখায় না। তোমাদের নেতার কাছে নেতাদের কাছে এই প্রশ্ন করা উচিত, নেতাদের কাছে প্রশ্ন করা উচিত, তোমার বাপের নামে দাদার নামে রাজনীতির নামে হাজারে স্লোগান আমাদের দিয়ে দেওয়াও, কিন্তু এই বিশাল আকাশটার মালিক, আমার জীবনের মালিক আল্লাহর নামে স্লোগান দিতে পারি না কেন? একটু জিজ্ঞেস করো। তোমাদেরকে ব্যবহার করে লাঠিয়াল বাহিনী হিসেবে, ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে তোমাদেরকে ব্যবহার করে। এই ক্ষমতায় যাওয়ার উন্মাদ এই দলগুলি থেকে বেরিয়ে আসো। তোমরা তো খাব্বাব খোবাইবের উত্তরসূরি, তোমরা হযরত বেলালের উত্তরসূরি, তোমরা সূর্য সেনের উত্তরসূরি নও, রবীন্দ্রনাথের উত্তরসূরি নও, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, শরীয়তুল্লাহর উত্তরসূরি, খান জাহান আলী এবং শাহজালালের উত্তরসূরি তোমরা, গৌর গোবিন্দের উত্তরসূরি তোমরা নও। সেই মুসলিম চেতনায় জাগ্রত হতে পারলে পৃথিবীর কারো শক্তি নাই রক্ত চক্ষু দিয়ে তোমার দিকে চোখ তুলে তাকায়। এজন্য যুবকদেরকে আল্লাহ রসুল ভালোবাসতেন, আল্লাহ নিজেও যুবকদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। হযরতে লোকমানের সব থেকে বড় টার্গেট হচ্ছে সেই যুব শক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই যে রাসূলুল্লাহ বললেন যে আল্লাহ আমাকে তার দ্বীন প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছিলেন, এই দ্বীন প্রতিষ্ঠার কাজে আমাকে সহযোগিতা করেছে আমার যুবকেরা, আর বিরোধিতা করেছে কারা? বুড়োরা। একজন যুবক দেখেন, রাসূলুল্লাহ মুতার প্রান্তরে যুদ্ধ হবে, যুদ্ধের দামামা বেজে উঠেছে, যুদ্ধটা হবে রোমানদের সাথে। 1 লক্ষ রোমান সৈন্য যুদ্ধ করতে এসেছে মুতার প্রান্তরে। রাসূলুল্লাহ মাত্র 3000 সৈন্য রেডি করলেন। ওরা আসছে কত? আর রাসূল তৈরি করলেন মাত্র 3000। এবং এই যুদ্ধে রাসূলুল্লাহ নিজে যাবেন না, এখানে তিনি সেনাপতি নির্বাচন করার জন্য বললেন যায়েদ কোথায়? যায়েদ দাঁড়িয়ে গেলেন, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। রাসূলুল্লাহ বললেন জাফর কোথায়? তিনি বললেন লাব্বাইক ওয়া সাদাইক, চাচাতো ভাই জাফর, সব যুবক, আমি হাজির। রাসূলুল্লাহ প্রশ্ন করলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়? তিনি বললেন লাব্বাইক ওয়া সাদাইক, আমরা হাজির। রাসূলুল্লাহ বললেন যায়েদ হবে প্রথম সেনাপতি, তারপরে জাফর, এরপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা। যুদ্ধের সেনাপতি লাগে কয়জন? রাসূলুল্লাহ বানাইলো কয়জন? 3 জন। বুঝতে পারলেন, তিনি সেখানেই সিদ্ধান্ত নিলেন এই 3 জনও যদি না থাকে তাহলে চতুর্থ তোমরা মাঠে আর একজন বানাই নিও। তাহলে এর দ্বারা বোঝা গেল যে 3 জন শহীদ হয়ে যাবে। রাসূলুল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলেন।
তিনজন শহীদ হবেন, কোনো সন্দেহ নাই, বুঝতে কারো বাকি নেই। রাসূলুল্লাহ বললেন তোমরা যাও, তিনজন গিয়ে তোমরা তোমাদের মা বাবা স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো। সুবহানাল্লাহ। হযরতে যায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর যাওয়ার জায়গা নাই, আপনি আমার পিতা, হযরত আয়েশা আমার মা, আপনি নির্দেশ করেছেন, সামি'না ওয়া আতা'না, শুনছি এবং আমার মাথাকে অবনত করে দিলাম আপনার হুকুমের সামনে। হযরতে জাফর চলে গেলেন নিজের বাড়িতে, স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী, রাসূলুল্লাহ আমাকে নির্দেশ করেছেন মুতার প্রান্তরে যুদ্ধে যাওয়ার জন্য, আমি চলে যাব, তোমার কাছে বলতে এলাম। রাসূলুল্লাহ নির্দেশ না করলে বলতেও আসতাম না। আমি যদি শহীদ হয়ে যাই, আমি যদি আর না ফিরি, আমার সন্তানগুলিকে আমার রাস্তায়ও, এই রাস্তায়, দ্বীনের রাস্তায় তাদেরকে তৈরি করবে। স্ত্রী বলছেন, ইয়া হে আমার স্বামী, রাসূলুল্লাহ নির্দেশ করেছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য, আমি আপনাকে বাধা দেওয়ার হিম্মত রাখি না, তবে আমি আল্লাহর কাছে হাত তুলে বলি। তিনি দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন, আমার স্বামী রাসূলুল্লাহর নির্দেশে জিহাদের ময়দানে যেতেছেন, তুমি মেহেরবানি করে আমার স্বামীকে জিহাদের গাজী বানায়া আমার কাছে ফিরাইয়া দিও। হযরতে জাফর তরবারিটা খাপের মধ্য থেকে বের করে তরবারির উল্টা দিক দিয়া স্ত্রীর মুনাজাত করা অবস্থায় তার হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন, স্ত্রী হাত নামাও, উল্টা দোয়া করো না। রাসূলুল্লাহ আমার নাম দ্বিতীয় নম্বরে বলেছেন, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, মুতার প্রান্তরে আমি যে শহীদ হব তাতে কোনো সন্দেহ নাই, উল্টা দোয়া করো না, বরং আমার শাহাদাত মঞ্জুরের জন্য দোয়া করো, আর এই আমার সন্তানগুলিকে দ্বীনের রাস্তায় পরিচালিত করো, আর আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, আমারে মাফ করে দিও। হযরতে জাফর সালাম দিয়ে চললেন, পিছনে স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট করছেন, আর ছোট ছোট বাচ্চারা পিছনে দৌড়াচ্ছে, আব্বা আব্বা বলে কাঁদতেছে। হযরতে জাফর পিছনের দিকে একবার ফিরে তাকায়, দেখলেন না কে কান্দে কে দৌড়ায়। যুবক আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনি নতুন বিবাহ করেছেন, আজকের রাত তার বাসর সজ্জার রাত, রাসূলুল্লাহ হুকুম করেছেন জিহাদে যেতে হবে। তিনি চলে গেলেন নিজের বাড়িতে, বাড়ি গিয়ে শুনতে পান রাতের বেলায় স্ত্রী তেলাওয়াত করতেছেন কোরআনে কারীম। হযরতে আব্দুল্লাহ বলছেন, স্ত্রী একটু কোরআন পড়া বন্ধ করো, আমার কথা শোনো, আল্লাহর নবী আমাকে জিহাদের জন্য যাওয়ার জন্য আমাকে নির্দেশ করেছেন, আমি জিহাদে চলে যাচ্ছি। তোমার সঙ্গে বিবাহ হয়েছিল, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, এজন্য আমারে তুমি মাফ করে দিও। স্ত্রী বলল, প্রাণের স্বামী, আমি শুনেছি এই মদিনায় আপনি সুপুরুষ, এক সুদর্শন যুবক, প্রাণ ভরে একবার দেখতেও পারি নাই, আপনি একবার আমার রুমের ভিতরে আসেন, আপনার চেহারাটা আমি একটু দেখে নেই। স্বামী বললেন, আমি তোমার রুমে ঢুকবো না, আমি তোমার রুমের ভিতরে যাব না, আমি এখনই যুদ্ধে রওনা করব। স্ত্রী বলছেন, প্রাণের স্বামী, রুমের ভিতরে প্রবেশ করলে পরে আমি কোনো প্রেম নিবেদন করব না, শুধু একবার চেহারাটা ভালো করে দেখে রাখতে চাই, কারণ কিয়ামতের ময়দানে আমি যেন আপনাকে স্বামী বলে চিনে নিতে পারি। হযরত আব্দুল্লাহ বলছেন, প্রিয়তমা স্ত্রী শোনো, যদি তোমার এই ধারণাই হয়, এই নিয়ত যদি থাকে, আর আমার শাহাদাতের পরে যদি তুমি সবর করতে পারো, আমাকে আর দেখার দরকার নাই। আল্লাহ যদি আমার শাহাদাত মঞ্জুর করেন, তাহলে কিয়ামতের দিন জান্নাতের ভেতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে আল্লাহই পরিচয় করাইয়া দিবে। হযরত আব্দুল্লাহ চলে গেলেন জিহাদের ময়দানে, যুদ্ধ শুরু হয়ে গেল। 3000 সৈন্য রাসূলুল্লাহর পাঠানো সাহাবীদের প্রচন্ড আক্রমণে রোমান সৈন্যরা পালায়ে কুল পাচ্ছে না। হযরতে যায়েদ শহীদ হলেন, হযরতে জাফর তার ডান হাত কাটা গেল, তার বাম হাত কাটা গেল, এবার ঝুলন্ত, হাত কাটা, পা কাটা, এই অবস্থায় তিনি পড়ে আছেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি ছুটে গেলেন তরবারি ধরার জন্য, তিনি ছুটে গেলেন ইসলামের পতাকা ধারণ করার জন্য। কাছে গিয়ে দেখেন কে যেন পতাকা উঁচু করে রেখেছে, কাছে গিয়ে দেখেন হযরতে জাফর হাত কাটা দুদিকে পড়ে আছে, পা কাটা দুদিকে পড়ে আছে, শূন্য মাথাটা তার।
হযরতে জাফরের শূন্য মাথা ইসলামের পতাকা ধরে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে। হযরতে জাফর শাহাদাতের সময় বলেছিলেন, ও আমার রাসূলের সাহাবীরা, আল্লাহ রাসূলকে আমার বিদায় সালাম আরজ করে দিও। আমি এখন আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পেতেছি, আমার মনে হয় এখনই আমার শাহাদাত নসিব হয়ে যাবে। হযরতে আব্দুল্লাহ হযরতে জাফরকে জিজ্ঞেস করেন স্বপ্নের ভিতরে ও জাফর, তোমার শাহাদাতের পরে আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন? হযরতে জাফর বলেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের নাজ ও নিয়ামত দিয়ে আমাকে জিজ্ঞাসা করেছেন, তুমি আর কি চাও? আমি বলেছি, রব্বুল আলামিন কিচ্ছু চাই না, জমিনে আরেকবার পাঠাও, তোমার দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, তোমার দ্বীনের রাস্তায় আরেকবার জীবন দিয়ে আসি। যুবকদের জন্য আল্লাহ তাআলা যুবকদেরকে ভালোবাসেন, আল্লাহর নবী যুবকদেরকে ভালোবাসেন, সেই যুবকদেরকে টার্গেট করেছেন হযরতে লোকমান। তাই আল্লাহ তাআলা লোকমানের নসিহতকে পছন্দ করে কোরআনের মধ্যে জায়গা করে দিয়েছে। এই নসিহত থেকে আমাদেরকেও শিক্ষা নিতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা তাদেরকে তুমি, তোমার সন্তান সন্ততি তাদেরকে সতর্ক করো, জাহান্নামের আগুন থেকে তাদেরকে রক্ষা করো, আল্লাহর দিকে আহ্বান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসীরা যারা ঈমান এনেছো শোনো, কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, আর তোমাদের আহাল পরিবার পরিবর্গ সন্তান সন্ততিদেরকেও জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচাও। আমরা কি সেই চেষ্টা করতেছি? এবার কিন্তু জবাব দিতে পারিনি, আমরা করতে পারতেছি না। আমাদের চোখের সামনে আমাদের সন্তানগুলি নষ্ট হয়ে যাচ্ছে, চুরি ডাকাতি সন্ত্রাস চাঁদাবাজ মাস্তান হয়ে যাচ্ছে, বেনামাজি হয়ে যাচ্ছে। আমরা খোঁজ খবর রাখতে পারছি না, আমাদের যুবকদেরকে আমরা কন্ট্রোল করতে পারছি না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আচ্ছা, আপনার কলিজার টুকরা সন্তান রাস্তা দিয়ে বাপ বেটা দুজনে যাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন ম্যানহোলের ঢাকনা খোলা, ছেলেটা উপরের দিকে তাকায় হাঁটতেছে, নতুন ঢাকায় আসছে তো এদিক ওদিক দেখতেছে, ম্যানহোলের কাছে চলে গেল, আপনি দেখতে পাচ্ছেন ছেলেটা ম্যানহোলের মধ্যে পড়ে যাবে। এই দৃশ্য যদি দেখেন আপনি কি করবেন? তাকায় তাকায় দেখবেন। ম্যানহোল না, যদি দেখেন আগুনে পড়তেছে, পানিতে পড়তেছে, নিজের জীবন বিপন্ন করে আপনি তাকে বুকের সাথে আঁকড়ে ধরবেন, ঠিক কিনা বলেন? তো আপনার চোখের সামনে আপনার ছেলে নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, ধরেন ছেলে নামাজ পড়ছে না, রোজা রাখছে না, চরিত্র নাই, ঈমান নাই, নষ্ট হয়ে যাচ্ছে, অথচ জাহান্নাম থেকে ফিরাবার জন্য আমরা চেষ্টা পাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হযরতে লোকমান তিনি তার সন্তানকে ডেকে বলছেন, কত বড় নসিহত লক্ষ্য করেন, সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে কলিজার টুকরা সন্তান, ইন্নাহা ইনতাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন, তোমার জীবনের কোনো একটি আমল তা যদি সরিষার দানা পরিমাণ হয়। হযরত লোকমান যখন এসেছিলেন তখন পৃথিবীটা বিজ্ঞানের যুগ ছিল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞানের যুগে আসেন নাই, কিন্তু তারপরে আর কোন নবী আসবেন না বলে আল্লাহ তাআলা সরিষার দানার কথা ব্যবহার করেন নাই, জাররা শব্দ ব্যবহার করেছেন। জাররা হচ্ছে পরমাণু, অণু, পরমাণু পরিমাণ। ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররাইয়ারা ওমাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররাই, প্রথমটা খায়রাইয়ারা। তো এখানে আল্লাহ তাআলা জাররা শব্দ ব্যবহার করেছেন, যেহেতু এখন বিজ্ঞানের যুগ, আর আল্লাহ তাআলার কাছে সবটাই, সমস্ত কাল হলো বর্তমান কাল, অতীত ভবিষ্যৎ বলে কোনো কাল নাই। এই জন্য নূহ আলাইহিস সালামের যুগটা ছিল বৈজ্ঞানিক যুগ ছিল না।
হযরতে লোকমানের সময়, তাই আল্লাহ তাআলা সে সময় সরিষা পাওয়া যেত, সরিষার কথা বলেছেন। এখন তো অণুপরমাণু দিয়ে অ্যাটম বোমা তৈরি করা হয়, বিভিন্ন মারণাস্ত্র তৈরি হয়, সামান্য অণু সেটাকে ভেঙ্গে চুরে আরো পরমাণু, আরো ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস দিয়ে ধ্বংস করে দেওয়া যায় এলাকা থেকে এলাকা। সেই জন্য আল্লাহ তাআলা যাররা শব্দ ব্যবহার করেছেন, এখানে সরিষার দানার কথা ব্যবহার করছেন। আল্লাহ তাআলা বলেন, হযরত লোকমান বলছেন, ও আমার প্রিয় সন্তান, যদি তোমার কোন সরিষা পরিমাণ আমলও যদি পাথরের ভিতরে কোথাও লুকিয়ে থাকে, মহাশূন্যে যদি হারিয়ে যায়, মরুভূমির ভিতরে যদি হারিয়ে যায়, আকাশ এবং পৃথিবীতে কোথাও যদি তা লুকিয়ে থাকে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তা উপস্থিত করবেন। কত বড় কথা! সরিষার দানা পরিমাণ আমল যদি আল্লাহ কিয়ামতে উঠান, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, এই সমস্ত বড় বড় পাপ আল্লাহ দেখাইতে পারবেন না? সন্তানকে কিভাবে নসিহত করতে হয়, সন্তানকে গুলশানে 4টা বাড়ি দেওয়া, বাড়ি রেখে যাওয়া, ব্যাংকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রেখে যাওয়া সন্তানের জন্য কল্যাণকর নয়। রাসূলুল্লাহ বলেছেন, মাতা পিতার পক্ষ থেকে সন্তানকে ইলম শিক্ষা দেওয়া, আদব শিক্ষা দেওয়ার চাইতে উত্তম উপহার মা বাপের পক্ষ থেকে সন্তানের জন্য দেওয়ার আর কিছুই নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাইসাল ইয়াতীমুল্লাযী কাদ মাতা ওয়ালিদুহু বালিল ইয়াতীমু ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। যার বাপ মা মারা গেছে, যার পিতা মারা গেল, সেই প্রকৃত এতিম নয়। প্রকৃত এতিম হচ্ছে যার কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই আর আদব নাই। যে সন্তানকে যদি পিতামাতা আদব শিখাতে না পারে, ইলম দিতে না পারে, তাহলে পিতা বেঁচে থাকতেই সেই সন্তান সে এতিম বানায় গেল, সে কিছুই শিখলো না। এই জন্যে হযরতে লোকমান তার সন্তানকে শিখালেন, দেখো সরিষা পরিমাণ আমলও যদি করো তাও পলায় থাকতে পারবে না। সুতরাং তুমি তোমার আমল সম্পর্কে সতর্ক হও। আল্লাহ তোমার সমস্ত আমলগুলি দেখতে পাচ্ছেন। আল্লাহ দেখতে পাচ্ছেন না সব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। এই পৃথিবীতে যদি কোনো একটি সমুদ্রের মধ্যে কি হয়, স্থলভাবে কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জানি। শুধু তাই নয়, পৃথিবীর কোনো একটি গাছের পাতা যদি পড়ে যায়, তাহলে কোন দেশের কোন গাছের কোন পাতাটি পড়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার খবর হয়ে যায়। এই কথা যদি পিতা মাতা সন্তানদেরকে কাছে নিয়ে যদি বলে, বাবা জেনা, ব্যভিচার, মদ, জুয়া, শয়তানি, চাঁদাবাজি, মাস্তানি এগুলি করবা না, এগুলি একদিন মরা লাগবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। মা বাবা যদি বলতো এরকম, সন্তানগুলি ভালো হইতো। ঠিক কিনা কোন? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, কোরআনে কারীমের অসংখ্য আয়াতের মধ্য থেকে একটি আয়াত যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করতে পারতাম, আমল করতে পারতাম, আমাদের চরিত্র ভালো হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আল্লাহ তাআলা বলেন, শোনো, যেখানে তোমরা তিনজনে মিলে পরামর্শ করো, তিনজনে মিলে যেখানে পরামর্শ করো, মনে করো ওখানে তোমরা তিনজন নও, চতুর্থ আর এক সত্তা সেখানে আছে, নাম কি তার? বলেন, ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। যেখানে পাঁচজন তোমরা পরামর্শ করো, সেখানে ষষ্ঠ আর এক সত্তা আছে, তার নাম কি? ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাহুম আইনামা কানু। এর থেকে সংখ্যায় যদি কম হও, এর থেকে সংখ্যায় যদি বেশি হও, তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই যত বোমাবাজি হয়, গ্রেনেড বাজি হয়, কোনো না কোনো জায়গায় পরামর্শ হয় না? হয় না? পরামর্শ হয়। শেখ বেলাল উদ্দিন খুলনার দৈনিক সংগ্রামের প্রতিনিধি ছিলেন। আজকের পত্রিকায় দেখতে পেলাম তাকে হত্যা করার জন্য পরামর্শ হয়েছিল এবং সেখানে
খুনিকে 1.5 লক্ষ টাকা পুরস্কার দিয়ে 20,000 টাকা অগ্রিম করা হয়েছিল। এরকম একজন ভালো সাংবাদিককে হত্যা করার জন্য পরামর্শ করা হলো। বেলালের নাম যখন মনে আসলো, দোয়া করি আল্লাহ তাআলা বেলালকে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী করে জান্নাতের মধ্যে জায়গা করে দিও। যেখানে বসে এই পরামর্শটা করা হলো, কিবরিয়া একজন অর্থনীতিবিদ, দেশের একজন গুণী ব্যক্তি, তাকে হত্যা করার জন্য যেখানে পরামর্শ হয়েছিল, 21শে অগস্ট গ্রেনেড হামলা করার জন্য যেখানে পরামর্শ করা হয়েছিল, সেখানে 3 জন হোক 5 জন হোক যারাই পরামর্শ করেছিল, তাদের যদি জানা থাকতো যে আল্লাহ রাব্বুল আলামিন এই অনুষ্ঠানে তিনি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন, তাহলে এত বড় মারাত্মক পশুর কাজ তারা করতে পারত না। হযরতে লোকমান তিনি তার সন্তানকে একেবারে বাচ্চা অবস্থায় বুঝায় দিলেন, হে আমার ছেলে, কলিজার টুকরা, ছোট্ট একটি সরিষার দানা পরিমাণ আমলও যদি করো, ওইটা গোপন থাকবে না, আল্লাহ তাআলা উঠায় নেবেন। সুবহানাল্লাহ, তুমি দেখতে পাবে সে আমল। প্রিয় উপস্থিতি, যুবকদের বলি, তরুণদের বলি, তরুণী আজকে আমাদের টার্গেট। তরুণরা আসো ইসলামের দিকে। তোমাদেরকে যারা লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করে, এদের মুখে তুদু নিক্ষেপ করে বেরিয়ে আসো, রাসূলের কাতারে শামিল হয়ে যাও। যে পথে যাচ্ছ জাহান্নামের পথ, আমরা ডাকি তোমাদেরকে জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমি আপনাদের খেদমতে আরজ করব, হযরতে লোকমানের এই 3য় নসিহতের শেষ অংশটি করেই আমরা আপনাদের সামনে যে কথা বলতে চাই তা হলো, হযরতে লোকমান বলছেন, ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখো। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। ভালো কাজের আদেশ দাও। ভালো কাজের আদেশ দেওয়া। আজকে হলো মুহররম মাস, আজকে কি? আর মাত্র একদিন পরে আশুরা হবে। হযরত ইমাম হোসাইন এবং তার সাথী সঙ্গী শাহাদায়ে কারবালার জন্য আমরা দোয়া করব। আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করব। এটা দোয়া কবুলের আজকের শুক্রবার ছিল। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এত বড় বিশাল মাহফিল, জীবনে আরেকটা পাবো কোন নিশ্চয়তা আছে কি? 3 নম্বর নসিহতের শেষ অংশ হচ্ছে, হে প্রিয় বৎস, ভালো কাজের আদেশ করবা আর অন্যায় কাজের বিরোধিতা করবা। ভালো কাজের আদেশ আমরা এখন ভুলে গেছি, করি না। অন্যায় কাজ থেকেও মানুষকে ফিরায় রাখি না। অন্যায় চোখের সামনে হয়, তাও আমরা প্রতিবাদ করি না। এই প্রতিবাদী কণ্ঠ হতে হবে আমাদের। রাসূলুল্লাহ বলেছেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। আমাদের কার কতটা ঈমান আছে তা পরিমাপ করার একটা থার্মোমিটার আছে। আপনারা জানেন, জ্বর মাপে যে যন্ত্র দিয়া, সেটাকে কি বলা হয়? থার্মোমিটার। দুধ মাপে, অর্থাৎ দুধের মধ্যে পানি না পিওর দুধ, তা মাপার জন্য একটা যন্ত্র আছে না, ওটারে কি বলে? ল্যাক্টোমিটার। এরপরে আবহাওয়া পরিমাপ করার জন্য, বৃষ্টি হবে কি হবে না ইত্যাদি পরিমাপের জন্য একটা যন্ত্র আছে, সেটার নাম কি? ব্যারোমিটার। প্রত্যেকটা জিনিস মাপার এরকম যন্ত্র আছে। ঈমান মাপারও একটা হাদিস আছে। সুবহানাল্লাহ। ঈমানটা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস, এটা মাপার একটা হাদিস আছে। সেই হাদিসটা আমি পড়ে ফেলেছি আগেই। রাসূলুল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যদি কেউ শরীয়ত বিরোধী কাজ কেউ দেখতে পাও, 2 হাতে বাধা দাও। কি দিয়ে বাধা দাও? বলেন জোরে। শক্তি প্রয়োগ করে বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি, যদি তুমি তা না পারো তাহলে মুখ দিয়ে বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি, যদি তাও না পারো অন্তরে অন্তরে ঘৃণা করো। তবে অন্তরে অন্তরে ঘৃণা করে চুপ করে বসে থাকলে হবে না, মনে মনে ঘৃণা করে হোমওয়ার্ক করতে হবে। মনের মধ্যে এই চিন্তা রাখতে হবে যে এই অন্যায় কাজকে নির্মূল করার জন্য কি করা যায়, সে সম্পর্কে পরিকল্পনা নিতে হবে। আর এটা হলো ওয়া যালিকা আযআফুল ঈমান, আর এটা হলো ঈমানের একদম থার্ড ক্লাস, 3য় পর্যায়। এরপরে ঈমানের আর কোনো অংশ নাই। হযরত লোকমান বলছেন, ওয়াসবির আলা মা আসাবাক, এরপরে তুমি সবর ইখতিয়ার করবে। সবর, ধৈর্য। ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ, এর মধ্যে সবরের কথা আসলো কেন? সবরের কথা আসলো এই জন্য যে আপনি যখনই মানুষের ভালো কথা বলবেন, তখনই আপনারে মানুষে গালি দিবে, মন্দ কথা বলবে। ইসলামের দাওয়াত দিবেন, বলবে যে মৌলবাদী। ঠিক কিনা? এখন তো কিছু দল আছে আমাদের দেশে, মৌলবাদ
আর সাম্প্রদায়িক ছাড়া কিছু চোখেই দেখে না, খালি কয় মৌলবাদ 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 মৌলবাদ। সাম্প্রদায়িক কি সাম্প্রদায়িক হয়েছে? মৌলবাদ কি হয়েছে? ইসলাম পালন করলে, নামাজ রোজা করলে যদি মৌলবাদ হয়, তাহলে যারা গালি দেয় ওরা যদি নামাজ পড়ে তো ওরাও তো মৌলবাদী। সাম্প্রদায়িক কি হয়েছে? কেন সাম্প্রদায়িক সাম্প্রদায়িক করেন? বাংলাদেশে কি সাম্প্রদায়িকতা বলতে কিছু আছে? এই দেশেও যদি বলে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে কোন দেশে? ওই দেশের নামটা আমরা শুনতে চাই। বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত বহন করে চলছে এই বাংলাদেশ। আমরা 1947 সনে একবার স্বাধীন হয়েছি, আবার 71 সনে পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করেছি, ঠিক না ভাই? ওই একই 47-এ ভারতও স্বাধীন হয়েছে, আমরাও স্বাধীন হয়েছি। আমাদের দেশে 47 থেকে নিয়ে এই পর্যন্ত সাম্প্রদায়িক দাঙ্গা, কমিউনাল রায়ট, ধর্মীয় মারামারি, হিন্দু মুসলমানে সাম্প্রদায়িক মারামারি, খুনাখুনি হয়েছে বলেন? হয়ে থাকলে কোথায় হয়েছে বলেন? হয়েছে কোথাও? হয় নাই। আর যে ভারত আমাদের প্রতিবেশী, 1947 থেকে এই পর্যন্ত সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে সে দেশে 20,000 বারেরও বেশি। সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সমস্ত মাথা ব্যথা আমাদের দেশ নিয়ে। এইখানে খালি কয় সাম্প্রদায়িক। নামাজ যদি পড়ে, লোকেরা নামাজ পড়ে, রোজা রাখে, ইসলামের কথা বলে, সাম্প্রদায়িক সাম্প্রদায়িক, মৌলবাদ মৌলবাদ, এইসব কথা বলিয়া মানুষকে আর ধোকায় ফেলা যাবে না ইনশাআল্লাহ। এখন মানুষ অনেক জাগ্রত, অনেক জাগ্রত। এই যে সন্ত্রাস,